এত কষ্টে দিন কাটাই যেটে এক উপর আল্লাহ ধনার ছাড়া আমার আর বলার কিছু নেই। থাকি ওইভাবে কষ্টে দুঃখ নিয়ে। বাড়ি তো নয় পাখির বাসা, ভ্যান্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বসত ভরে। আমি এখন বসে আছি একটি জীর্ণ কুঠিরে। খুব মনে পড়ছে পল্লীকবি জসীমউদ্দীনের আসমানি কবিতার সেই লাইনগুলি। এই জীর্ণ কুঠিরে বাস করে তিনটি প্রাণী, যে কুঠিরটি দেখলে মনে হয় একটু জোরে বাতাস লাগলেই যেন হেলে পড়তে পারে, অথবা বৃষ্টি হলে সেই বৃষ্টিকে আটকানোর কোনো সুযোগ নেই, বৃষ্টির পানি ঘরে পড়বেই। জানি না এই গত কিছুদিন আগে প্রচন্ড শীতে এই তিনটি প্রাণী কিভাবে শীতটি পার করলেন। আমরা হয়তো দালান কোঠায় অট্টালিকায় এই বসে থেকে এই দুঃখ কিছুটা হলেও উপলব্ধি করতে পারি না বা করিও না। আমরা জানিও না আমাদের খুব কাছে বা খুব পাশে এরকম কোনো মানুষ মানবতার জীবনযাপন করছে। এই কুঠিরে যিনি বাস করেন তিনি সুশান্ত দা। আমার পাশেই বসা মানুষটি, দেখতে হয়তো মনে হচ্ছে খুব সুস্থ স্বাভাবিক একজন মানুষ আমার পাশে বসে আছে, কিন্তু এর পেছনে লুকিয়ে আছে এক নিদারুণ গল্প, এক করুণ ইতিহাস। খুব ভালো ছিল, খুব স্বাভাবিক ছিল তার জীবনযাপন। ঝিনাইদহ শহরেই খুব স্বাচ্ছন্দ্যে বসবাস করছিলেন তিনি পরিবার নিয়ে। ছিল কেমিক্যালের ব্যবসা, তৈরি করেছিলেন ছোট্ট ফ্যাক্টরিও, ছিল ডিলারশিপের ব্যবসাও। বেশ স্বাচ্ছন্দ্যে এবং সুখে বসবাস ছিল তার। সেখান থেকেই আজ করুণ পরিণতি তার জীবনে। আজ জানবো তার কথা। আমি এখন অবস্থান করছি ঝিনাইদহ জেলার কুমড়োবাড়িয়া ইউনিয়নের কুমড়োবাড়িয়া গ্রামে সুশান্তদার বাড়িতে। দাদার মুখ থেকে শুনবো তার জীবনের সেই করুণ দুঃখ কথা। আগে আপনার কেমিক্যালের ব্যবসা করতাম, তারপরে ডিলারশিপের ব্যবসা, ছোটখাটো একটা কুটির শিল্প কারখানা তৈরি করছিলাম কুষ্টিয়াতে। সব মিলিয়ে আমি খুব ভালো ছিলাম, আমার কোনো সমস্যা হতো না। কিন্তু আস্তে আস্তে আমি 11 সালে আমার ধ্বংস শুরু হয়ে যায়। আমি আর ঠেকাতে পারিনি, দিনাদায়িকের জ্বালায় যেটুকু সম্পদ ছিল আমি বেচে কিনে মানুষকে দিয়ে, তারপরে আমি মনে করেন বিভিন্ন জায়গায় দৌড়াই বেড়াইছি, কিন্তু আমি কোনোভাবেই স্বাবলম্বী হতে পারিনি। লাস্টে গ্রামে আসতে বাধ্য হই। আসার পরে আমার একটা বাচ্চা হয়, বাচ্চাটা নিয়েও খুব কষ্টে দিন কাটাই। 1 শতক জায়গা বেচে তার 4টে বছর আমি দুধ কিনে খাওয়াইতে খাওয়াইতে, যাই হোক মোটামুটি যেভাবে হোক দিন মজুর টজুর খেটে আমার দিন চলছিল। কিন্তু আমি 25 সালে ভয়াবহ কিডনি রোগে আক্রান্ত হই, প্লাস ডায়াবেটিস, প্রস্রাবে ইনফেকশন, রক্তে ভাইরাস, মানে 5-6টা রোগে আমি আক্রান্ত হওয়ার পরের থেকে আমি একেবারে নিরুপায়, এবং আমার মাজার সমস্যার জন্য আমি একেবারেই কিছুই করতে পারি না। যদি কিছু করতে যাই তাহলে আমি অসুস্থ হয়ে পড়ি। এত কষ্টে দিন কাটাই যেটে এক উপর আল্লাহ ধনার ছাড়া আর আমার আর বলার কিছু নেই। সংসার চলছিল কিভাবে? ওই যে বললাম, বিভিন্ন বন্ধু বান্ধব একটু হেল্প করলি চলে, না চললি থাকি ওইভাবেই কষ্টে দুঃখ নিয়ে। অথচ একটা সময় আপনি বলছিলেন যে আপনি অন্যান্যদের বাচ্চার লেখাপড়ার খরচের বিষয়ে হেল্প করেছেন, তাদের পাশে থেকেছেন। শুধু তাই বললেন না, মানে কোনো একটা মানুষ যদি বলে আমার হাঁড়িতে চাউল নেই, আমি তাদেরকে চাউল কিনে দিছি, নাহলে টাকা দিয়েছি। মানে যতটুকু পারেছি সাধ্যের ভিতরে মানুষকে হেল্প করার সার্বিকভাবে আমি চেষ্টা করে গেছি। আর এলাকায় কোনো বিয়ে থাওয়া হলে আগে আমাকে দাওয়াত দিত যে না রে, ওকে দাওয়াত দিলে হয়তো 2 পয়সা বেশি দেবে, আমি দিতাম। কারণ আমার একটু ক্ষুদ্র হেল্পে যদি তার একটু সহযোগিতা হয় আমি দিতাম। কিন্তু দুর্ভাগ্য যে আজকে আমি শারীরিক অসুস্থ হওয়ার কারণে আমি বেশি মানে বিপদে পড়ে গেছি। আর সবচাইতে মেয়েটার লেখাপড়া শেখাতে, ধরেন কেবল ক্লাস 3 পড়ে, যত সামনে আরো অনেক খরচের খরচ বিষয় আছে, আছে। তারপরে এখনকার ছেলেপিলে পোশাক আশাক স্কুল থেকে মনে করেন 3টে বছর তাদেরকে বেতনও দিইনি, তাও তারা কিছু বলে না। ঢাকাতে কিছু টাকা পায় আপা, কিন্তু টাকাগুলো মনে হয় পাবো না, কারণ মানুষ
এই যে এত এনজিও, এত সংগঠন, এত সামাজিক সাংস্কৃতিক এত কিছু, এই কোনো ব্যবস্থা আপনাকে করেনি শোনেন, সেভাবে নির্দিষ্টভাবে? আসলে বললাম না যে আসলে দুনিয়ায় ভালো মানুষ মিলানো খুব কষ্ট, আর সেটা আমার কপালে মেলেনি, যার কারণে আজকে আমার এই পরিণতি। কারণ আমার যেটুকু ছিল সেইটুকুই যদি আমার ফাঁকি না দিত, মানুষ না ঠকাতো, তাহলে আমি মনে করেন যে যাই হোক সমাজে অবহেলিত হতাম না। কিন্তু আজকে আমি মানুষের বিশ্বাস করার কারণে আজকে আমি সমাজে অবহেলিত পাত্র হয়ে বসে আছি। এই মানুষটিকে দেখে কি বোঝার উপায় ছিল বা আছে তার মধ্যে এত দুঃখ, এত বেদনা লুকিয়ে? নিয়তির কি নির্মম পরিহাস! একটা মানুষ কয়েক বছর ঘুরতে না ঘুরতে আজ এই পরিণতিতে এসেছে। তবে তার যদি শারীরিক অসুস্থতা প্রবলভাবে গ্রাস না করতো, তিনি হয়তো কিছু না কিছু করে খেতেন। এখানে বড় যে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে যে বিষয়টি, সেটা হচ্ছে তার শারীরিক অসুস্থতা, যেটার জন্য তিনি আসলে কিছুই করতে পারেন না। বলছিলেন আমার সাথে কিছুক্ষণ আগেও যে গত বছরখানেক আগেও লাঠি ভর দিয়ে হাঁটার মতো অবস্থা তার ছিল। তিনি লাঠি ভর দিয়ে পর্যন্ত হেঁটেছেন, এতটাই অসুস্থ ছিলেন তিনি। ডাক্তার যেটা বলেছেন যে এটা আসলে খুব বেশি পরিচর্যার মধ্যে থাকা প্রয়োজন। সেটা তার মতো অবস্থানে থেকে আসলে কতটুকু সম্ভব, এটা প্রশ্ন থেকে যায়। মানুষ হিসেবে আমরা কি এই দায় থেকে মুক্তি পেতে পারি? মানুষ হিসেবে এই মানুষটির পাশে যদি আমরা না দাঁড়াই, নিজের বিবেকের কাছে, সৃষ্টিকর্তার কাছে আমরা কি জবাব দিয়ে দিব? বলুন তো একবার। আমি তো ঝিনাইদের প্রেক্ষাপটে বলছি, এটাই বলি না। আমরা ঝিনাইদের মানুষ। আমাদের এই জেলার একজন মানুষের এই পরিণতি। আমরা পারি না সেই মানুষটার পাশে দাঁড়াতে? এত সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, এত কিছু আমাদের। আমরা এত ভালো, ভালো কাজ করছি। আসুন আমরা সকলে মিলে এই মানুষটির পাশে এসে দাঁড়াই। তার দিকে স্নেহের দৃষ্টি দিই, ভালোবাসার দৃষ্টি দিই। তিনিও যেন তার সন্তানটিকে খুব স্বাভাবিকভাবে স্বাচ্ছন্দ্যে বড় করতে পারেন। একটু আগে আমার সাথে ক্যামেরার আড়ালে তিনি খুব আফসোস করে বলছিলেন যে আমি একটা সময় অন্যের বাচ্চাদের পেছনে বেশ টাকা খরচ করেছি, আজ আমার সন্তান যখন 10টা টাকা চায় আমার কাছে, আমি দিতে পারি না। বলতে গিয়ে ভদ্রলোকের চোখ দিয়ে অনর্গল অশ্রু ঝরছিল। সে দৃশ্য তখন ক্যামেরায় ধারণ করতে পারিনি, কিন্তু আমার বুক কেঁপেছে। আসুন মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই। আপনারা যদি এই মানুষটির পাশে এসে দাঁড়াতে চান, সেক্ষেত্রে আমি ওনার ফোন নাম্বারটি স্ক্রলে দিয়ে দিচ্ছি। আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে সরাসরি ওনার সাথে কথা বলতে পারেন, ওনার পাশে এসে দাঁড়াতে পারেন। আহ্বান রইল মানুষ হিসেবে সকল মানুষের প্রতি। আসুন মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য কথাটির প্রমাণ আমরা দিই।